হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখো, তোমরা ভাববে এখানে কি দেখাচ্ছি। তো দেখো বাবা গাছে উঠেছে একটা কাঁঠাল পারবে বলে। তো ওই যে কাঁঠালটা ধরেছিল, আর বান্দর এসে এখানে খেতে শুরু করে দিয়েছিল। তো বাবা যাই হোক কোটা দিয়ে ভালোভাবে তাড়িয়ে দিয়েছিল বান্দরটাকে। তো তারপর এখানে বাবা ভাবলো এই কাঁঠালটা পেরে নেওয়া যাক। তো তারপর কাটার পর মাকে বললাম এটা দিয়ে আজকে কাঁঠালের তরকারিটা বানিয়ে নিই। তো মা এখানে কাঁঠালটা কেটে দিয়েছিল, তারপর আমি কাঁঠালটা সিদ্ধ করে নিলাম। আর তারপরে এখানে দেখো মশলাটাও রেডি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। তো তারপর আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আর একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো পেস্ট করে নিলাম গ্রাইন্ডারে করে। তো এখানে দেখো গ্রাইন্ড করতে করতে এখানে আমি কাঁঠালগুলো ভাবলাম একটু হলুদ দিয়ে প্রথমে মেখে নিই, তারপর এগুলোকে ভেজে নেব। তো এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়েছি সাদা তেল দিয়েছি। তো সাদা তেল দিয়ে আগে ভাজবো। তো সবাই ভাববে এই গরমের মধ্যে কাঁঠালের তরকারি কি করব, এই কাঁঠালটা না পেকেছিল আর না এটা রাখা যাবে, সেজন্য আমরা কাঁঠালের তরকারি বানিয়েই খেয়ে নিলাম। তো তারপর এখানে দেখো তেলটা গরম হয়ে গিয়েছিল, তো ভাবলাম কাঁঠালটাকে দিয়ে দিই, তারপর ভালোভাবে ভেজে নেব। আর এভাবে হলুদ দিয়ে আগে মাখিয়ে নিলে আঠা আঠা করে না, তো সেজন্য মাখিয়ে নিয়েছিলাম আগে হলুদ দিয়ে। তারপর এখানে কাঁঠালগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, একটু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। তো সবাইকে বলছি যে কাঁঠালের তরকারিটা সবাই কেমনভাবে বানাও আমাকে একটু বলবে। আর আমি এত ভালো করে রান্না করতে পারি না, আর যা শিখেছি তো আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। তো আমার দিদি দেখেছি এভাবে রান্না করে, তো আমি ওর কাছ থেকে শিখেছি। তো এখানে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তারপর এখানে তো পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজটাকে। তারপর এখান থেকে একটা বাটির মধ্যে সব মশলাগুলো নিয়ে নিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, হলুদ গুঁড়ো, তারপর লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাগুলোকে গুলে নেব জল দিয়ে। তো এখানে মাঝে মাঝে আমি পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম, কারণ জ্বলে যাবে সেজন্য। আর এই কাঁঠালের তরকারিটা আমার তো পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খেতেও খুব ভালো লাগে, আমার তো সত্যি খুবই ভালো লাগে। আর ঝোল না, একদম একদম মাখো মাখো হবে, একদম কষা কষা, তখনই খেতে আমার খুবই ভালো লাগে। তো এখানে আমার মশলা আমি রেডি করে নিয়েছি, এখন এই পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে দেব। হ্যাঁ, গরমকালে তো যা খাবে তাতেই গরম লাগবে। তো কাঁঠাল হোক আর যাই হোক, খেতে তো হবে। তো কাঁঠালের তরকারিটা বাঙালিদের একটা অন্যতম প্রিয় খাবার, আর যতই গরম হোক না খেয়ে কোনো উপায়ই নেই। তো এখানে দেখো আমার মশলাগুলো কি সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি আমার দিদিকে বলেছিলাম মোবাইলটা ধরার জন্য, তো মোবাইলটা উল্টো ধরেছে, সেজন্য এই উল্টো উল্টো লাগছে। তো তারপর মশলাগুলো হয়ে গেছিলো, তারপর আমি এই ভেজে রাখা কাঁঠালটা দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে মশলার মধ্যে কাঁঠালটাকে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দেখো টক দই ছিল, তো টক দইটা আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম, ফাটিয়ে তারপর দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে এগুলো নাড়িয়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো তারপর এখানে দেখো আমি চাট মশলা একটু দিয়ে দিলাম, আর এখানে কিং মশলা দিয়েছিলাম, কিচেন কিং মশলাটা। তারপর এই যে দই বাটি ছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর একটু ঢেকে দেব, যাতে কাঁঠালগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর সত্যি বলতে এত ভালো রান্না আমি পারি না, যা পারি মানে আমি একটু এক্সপেরিমেন্ট করে নিজে নিজেই মানে বানাই আর কি, ভালো লাগে আমার এক্সপেরিমেন্ট করতে। যেহেতু আমি কাঁঠালগুলো আগেই বয়েল করে নিয়েছিলাম, সেজন্য আর বেশি সময় ঢাকা দিয়ে রাখতে হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ কি আমি দেখতেও লাগছে আর খেতেও ইয়াম্মি হয়েছিল। আর লাস্টে আমি একটু ঘিও দিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। তো আজকের এই আমার কাঁঠালের রেসিপিটা কেমন লাগলো জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও।